সূর্যের শেষ আলোর রেশটুকু মিলিয়ে যেতেই সাঁঝের বেলায় পূর্ণিমার গোল চাঁদ দেখা যায় এক গ্রামের আকাশে, যেখানে ছোট লণ্ঠনের আলো জ্বালিয়ে জীর্ণ শরীর নিয়ে বসে থাকে এক মা। অপেক্ষায় থাকে পাশে বসা ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা একখানি সিঁদুর রাঙা মুখ, আর তার ঠিক পাশে ছোট্ট একরত্তি ছেলে, হয়তোবা একটি ফুটফুটে মেয়ে। জেগে আছে তারা সবাই সারা রাত। দু চোখে কারো ঘুম নেই যে, কারণ তাদের একটি মাত্র ছেলে, সেই মায়ের ছেলে, সংসারের দায়িত্ব যার কাঁধে, সে আজ নেই। কোথায় সে? আছে যুদ্ধের ময়দানে, হয়তোবা বাংকারে, কিংবা কোনো আতঙ্কবাদীর সামনে দাঁড়িয়ে আছে মুখোমুখি বুক চিতিয়ে। আজ যে শুধু সংসারের নয়, গোটা দেশের দায়িত্ব তার কাঁধে। বড় জানতে ইচ্ছে করে, আচ্ছা তাহলে কাঁধটা ঠিক কতটা চওড়া হতে পারে, যে কাঁধে একদিকে আছে সংসারের দায়িত্ব, আরেকদিকে আছে গোটা দেশের দায়িত্ব? আমরা কোনোদিন কি খোঁজ নিয়ে দেখেছি সেই কাঁধের পরিমাপ কত, বা তার কাঁধের ঠিক নিচে হৃদয়ের গভীরে কতটাই বা বইছে দেশপ্রেমের জোয়ারের জল? সে হয়তো নিজেও কোনোদিন ভেবে দেখেনি। অথচ যে মুহূর্তে ওই ভারী জলপাই রঙের পোশাকটা গায়ে চাপিয়ে দেয়, সেই মুহূর্ত থেকে কেমন যেন সবটা সে ভুলে যায়। কোন গ্রামের ছেলে, কার ভাই, কার স্বামী, কার বাবা, সবটা। শুধু তার মনে থাকে অদম্য সাহসে ভরা একটাই পরিচয়, সে ভারত মাতার নির্ভীক এক যোদ্ধা। আমাদের স্বাধীনতা আজ এই সব নির্ভীক যোদ্ধাদের রক্তের বিনিময়ে। সত্যি কি আমরা তার সঠিক মূল্য দিতে পারছি? আমার শত সহস্র কুর্নিশ রইল সেই সব নির্ভীক যোদ্ধাদের জন্য। কলমে আর কণ্ঠে কেয়া চক্রবর্তী দেব।